আমি এই গল্পটা আহ, সাধু এবং সাধুর ওয়াইফ পাগলি বউ এই দুজনের সাথে আমার ছোটবেলার সম্পর্ক। আমার নানু বাড়িতে তারা ছিলেন। তারা গরু দেখতেন এবং এই গল্পটা আমি ছোটবেলা থেকে নানাভাবে শুনে আসছি, আমার খালাদের কাছ থেকে, মামাদের কাছ থেকে, মায়ের কাছ থেকে। কিন্তু এই গল্পটার করোনা যখন শুরু হয় তখন আম্মু একদিন আমরা আহ, দুপুরে খেতে খেতে আম্মু আসলে এই গল্পের সবচেয়ে ম্যাজিক্যাল এবং সবচেয়ে পরবাস্তব জায়গাটা আমার সাথে শেয়ার করে, যেটা আমার কাছে মনে হয় যে আমি আমার দেখা যে সাধু, যার সাথে আমি ছোটোবেলায় ঘুরতে বেরিয়েছি বিভিন্ন সময়, তাকে নিয়ে আমি ছবিটা বানাতে চাই। তো আম্মু আসলে এই গল্পটার অর্ধেক দাবিদার, কারণ আম্মুই আমাকে গল্পটা বলে। আর তারপর আমি এই গল্পটা 20 সালের দিকেই স্ক্রিপ্টটা লেখা হয়। আমার সাথে চিত্রনাট্য করে জাহিন, ধীমান, সিদ্দিক, ওরাও আছে উপরে। সো এই পেছনে যেই দৃশ্যগুলো দেখছি সেইটা ছোট্ট করে বলতে চাই। পুরো বাড়ি এবং আশপাশে যত গাছ আছে, আমরা প্রায় 6 মাস ধরে এই গাছগুলো লাগানো হয় এবং একটা ধুধু জায়গা যেখানে একটা গাছও ছিল না, সেখানে আমরা আমাদের প্রোডাকশন, এখানে আমার ফেস কাটে যারা আছে তাদের ভয়ঙ্কর পরিশ্রম গেছে। যেরকম একটা ফাঁকা জায়গায় আমরা প্রায় 50,000-এর মতো গাছ লাগাই এবং 6 মাস ধরে এই গাছগুলোকে যত্ন নেওয়া হয় এবং তারপর আমরা এই বাড়িটা বানানো হয়, কারণ পুরো গল্পটাই এই বাড়ি কেন্দ্রিক। এরকম একটা ফাঁকা জায়গার মধ্যে আমরা বাড়িটা শুরু করি। ওইটা ছিল আমাদের জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সো হাওয়াতে আমরা সমুদ্রের পথে যাত্রা করেছিলাম। এখানে একটা ল্যান্ডে এসে এই ধরনের একটা গল্প বলা এবং আমি যেরকম করে ইমেজগুলো দেখতে চাই সেটাই আমাকে আমার টিমকে করে দিতে হবে। এই ব্যাপারটা ছিল খুবই কষ্টকর, আবার আনন্দেরও। সো আমি আগত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার টিমকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে।